নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ গাঁদা ফুলের সার দিচ্ছি। এটা প্রথম চাপান দেওয়ার জন্য সারটা দেওয়া হচ্ছে। এবার কি সার দিচ্ছি সেই বিষয়ে বলবো এবং এই সার দিলে কি কাজ করবে, এর সঙ্গে কি মিশানো রয়েছে সেই সব বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। প্রথমে এই ফুলের চারাটা যখন 6 ইঞ্চির উপরে যখন হয়েছে বা মুঠো হাত হয়েছে, তখন সেই গাছের গোড়ায় হালকা করে মাটি দেওয়া হয়েছে। 2 সাইডে মাটি টেনে দেওয়ার পরে এর সঙ্গে মেশানো হয়েছে 5 কাঠা হিসাবে সার দেওয়া হচ্ছে। এটা 4 কেজি 14-35, 4 কেজি 20 কেজি, 2 কেজি 10-26, 1 কেজি ইউরিয়া, এর সঙ্গে শিকড় ছাড়া ওষুধ বিহুম দেওয়া হয়েছে 50 গ্রাম, আর দেওয়া হয়েছে 1 প্যাকেট ফিডন বা কার্বোফরন। এটা একসঙ্গে মিশিয়ে প্রতিটা ড্রেনে সার দেওয়া হচ্ছে। সার দিয়ে এটা মোটামুটি ঠিক বিকাল 4টে 4:30 সময় সারটা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি কীভাবে সারটা দিচ্ছি। এভাবে তোমরা সবাই সারটা দেবে, যাতে গাছের গায়ে পড়বে না এবং গাছের কোনো রকম আঘাত পাবে না। ঠিক ড্রেনের মিডিলে এই সারটা দিতে হবে। সারটা দিলে পরে গাছের গায়ে যদি না লাগে তাহলে গাছে কোনো ধসা পচা আসবে না। আর এই সমস্ত সারগুলো দিলে গাছের একটু গ্রোথ থাকবে, জ্যোতি হবে এবং গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এবং ফুল জ্বালিয়ে এসে যাবে ভালো। তবে বন্ধুরা, আমাদের কর্মদোষেই আমাদের ফুল গাছে খুব তাড়াতাড়ি ধসা পচা লেগে যায়। তার কারণ আমাদের সার উল্টো পাল্টা টাইম দেওয়া হয়, সেচটা উল্টো পাল্টা টাইমে দেওয়া হয়, ঠিক আছে? যার কারণে আমাদের গাছের গোড়ায় যদি কোনো রকম সারটা কোনো রকমভাবে জমা পড়ে যায়, তাহলে সেই সারটা থেকে আস্তে আস্তে গলবে আর গাছের গায়ে লেগে ওখানে পচে যায়। পচে যাওয়ার পরে ধসা পচা লাগার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমাদের ড্রেনটায় আগে গাছের গোড়ায় মাটি দিতে হবে। দেওয়ার পরে গিয়ে তাহলে ড্রেনের মিডিলে সার দিলে গাছে কোনো রকম আঘাত পাবে না, গাছের গোড়ায় পড়বে না সারটা, তাহলে তোমার ধসা পচা আসবে না। আর সবসময় খেয়াল রাখতে হবে, ধসা পচা যদি এসে যায় তাহলে ন্যাটিবোর্ডটা দিয়ে দিবে, ঠিক আছে? এবার দেখতেই পাচ্ছ সার দেওয়ার কিছুক্ষণ পরে আমার আগে সেচটা দেওয়ার জন্য জল ছেড়ে দেওয়া হলো। এইভাবে ঠিক, কিন্তু সেচ দিতে হলে বিকেল 4টে 4:30 পরে দেবে, তাহলে গাছের রোদটা পুরো পাবে না, মাটিটা গরম থাকবে না। জলটা যখন গাছের গোড়ায় যাবে তখন জলের গরমে গাছের কোনো রকম সমস্যা হবে না। আর যদি দুপুর টাইমটা সকাল টাইমটা দেওয়া হলে কী হয় জানো তো, এই জলটা ধীরে ধীরে গরম হবে গাছের ছালটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং গাছের ছালটা যখন সিদ্ধ ভাবটা এসে যায় তখন পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আস্তে আস্তে ধসা পচা লেগে যায় গাছের গোড়ায় আর গাছের ক্ষতি হয়। এটা যেহেতু হলুদ ফুল বা বাসন্তী ফুল যেটা বলা হয়, এই বাসন্তী ফুল হলুদ ফুলটা মানে পুরো, এই ফুলের জাতটার নাম আছে ঢেপা বাসন্তী। যেহেতু হলুদ ফুল, আমাকে খুব সাবধানে খুব সতর্কভাবে এই গাছে সেচ সার দিতে হবে, ওষুধ দিতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে গাছের অন্তত যখনই সার দেবো অন্তত 50 গ্রাম করে বিহুম শিকড় ছাড়া ওষুধটা দিলে গিয়ে অনবরত শিকড় ছাড়তে থাকবে। যে কোনো রকম গাছে কোনো রকম শিকড় মরে গেলেও নতুন শিকড় গজাবে, তাহলে গাছের গ্রোথটা খুব ভালো হবে। আর এইভাবে সেচটা দিতে হবে। ঠিক সেচের জলটা কোনো রকম ড্রেনের উপরে উঠবে না, ঠিক নিচে রাখতে হবে জলটা, তাহলে আস্তে সেই জলটা ধীরে ধীরে পুরো সম্পূর্ণ গাছের গোড়া দিয়ে গাছের সম্পূর্ণ মাটিটা ভেজে যাবে। আর বেশি জল দিলে কী হবে, ওই জলটা টানতে টাইম লাগবে, তখন কী হবে আস্তে আস্তে, যেহেতু চারা ছোটো সেই দিকে খেয়াল রেখে আমাকে সেচটা দিতে হবে, তাহলে ওই গাছটা ধসা পচার সম্ভাবনা এসে যায়, পচলা ধরার সম্ভাবনা থাকে। আর যদি লেবেলও রাখা হয়, অন্তত গাছের গোড়া থেকে 4 আঙুল নিচে রাখা হয় জলটা, তাহলে ওই জলটা আস্তে আস্তে চুষে নেবে, গাছের গোড়ায় জলটা বেশি থাকবে, জমবে না, তাহলে গাছের কোনো রকম ক্ষতি আসবে না এবং পচলা ভাব আসবে না। এইভাবে সেচটা দিলে গাছের গ্রোথটা খুব ভালো হবে। সেচ দেওয়ার, যেহেতু গাছের জলটা টেনে যাচ্ছে, সেচ দেওয়ার পরের দিন গাছের দেখো জল নেই, ঠিক এটা দেওয়া আছে 11টা থেকে 12টার টাইমটা, এই টাইমটা আবার গাছে চলে এসেছি আমি। এসেই গাছটাকে আগে শোধন করা হচ্ছে। কেমন শোধন? চ্যালামিনটা দেওয়া হচ্ছে। চ্যালামিন পরবর্তীকালে আবার শিকড় ছাড়া ওষুধ দেওয়া হবে, একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় দুটো, তবে চ্যালামিন আর শিকড় ছাড়া ওষুধ আলাদা আলাদা দেওয়া হয় তবে ভালো হয়। চ্যালামিনটা দিচ্ছি গাছের কোনো রকম যদি নোনা উঠে যায় তাহলে নোনার ভাবটা থাকবে না, চ্যালামিনটা নোনাটা কেটে দেবে, তাহলে গাছের কোনো রকম লালচে ভাব আসবে না এবং গাছের কোনো রকম গ্রোথ
ভাবটা কোনো রকম সমস্যা হবে না। তাই বন্ধুরা, সেচ দেওয়ার যেহেতু প্রথম চাপানো, সেই জন্য আগে আমাকে এদিকে খেয়াল রেখে চলতে হবে। চ্যালামিনটা দেওয়া হচ্ছে কারণ আমার গাছের নোনা যাতে না ওঠে সেই জন্য জমিতে। আর দেখবে অনেক সময় গাছের গোড়া পচে গিয়ে গাছ পচে যায়, নষ্ট হয়ে যায়, ক্ষেতটা অনেক সময় মার যায়, সেই জন্য আমার এদিকে আগে সতর্ক রাখতে হয়। আমরা যদি এইভাবে সবসময় পরিচর্যা নিয়ে থাকি, তাহলে কিভাবে আমাদের গাছে এরকম ধসা পচার ভাব আসতে পারে, তুলসী ভাবটা আসবে না। এইভাবে যদি আমরা সবসময় সঠিকভাবে পরিচর্যা করে থাকি আর গাছে সবসময় যদি নিরিয়ে পরিষ্কার রাখা হয়, গাছের গোড়ায় যদি কোনো রকম ঘাস বন না থাকে, তাহলে যেতটুকু সার দেওয়া হয় সেই সারটাই গাছে খেতে পারে, তাহলে গাছের কোনো রকম আঘাত বা পড়ে থাকবে না। তবে বন্ধুরা, হ্যাঁ, যদি ভালো লেগে থাকে আমার এই টিপসটা, তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবো। তবে বন্ধু, একটা জিনিস আমার পাশে থেকো এবং এটাকে আরও সমস্ত চাষি ভাইদের উপরে এটা শেয়ার করে